নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সানভি কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা শুক্তো রেসিপি। এটা দুধ শুক্তো না, কিন্তু নিরামিষ এই শুক্তো খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন রান্নাটা শুরু করি। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। শুক্তো বানাতে আমাদের কি কি সবজি লাগছে সেটা আমরা দেখে নিই। এখানে আমি দুটো কাঁচকলা এইভাবে লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি, আর 100 গ্রাম সজনে ডাঁটা সেটাও কেটে ধুয়ে নিয়েছি। আর লাগছে দুটো মিডিয়াম সাইজের আলু, এটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর একটা উচ্ছা, সেটাও ছোট করে কেটে নিয়েছি। আর লাগছে দুটো বেগুন, সেটাও কেটে নিয়েছি। আর কি কি মশলা লাগছে সেটাও দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি সরষা, গোটা সরষা। এখানে দু রকম সরষা রয়েছে, আপনারা চাইলে এক রকমও নিতে পারেন। আর লাগছে আদা বাটা, আর সামান্য গোটা জিরে, সামান্য হলুদ গুঁড়ো, আর এই ছোট বাটির 1 বাটি বড়ি নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর 4-5টা কাঁচা লঙ্কা চেরা। আর লাগছে সামান্য কস্তুরি মেথি, আর লাগছে সামান্য নুন, লঙ্কার গুঁড়ো, সামান্য স্বাদমতো চিনি, আর লাগছে গোটা গরম মশলা। তার মধ্যে রয়েছে দুটো দারচিনি, 3টা লবঙ্গ, দুটো এলাচ। তো চলুন এবার রান্নাটা শুরু করি, আর আপনারাও দেখতে থাকুন। এখানে আমরা বাদামটা নিতে ভুলে গিয়েছিলাম, তাই অ্যাড করে দিলাম। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম গোটা গরম মশলা, গরম মশলাটা শুকনো খোলায় রোস্ট করে নেব। তারপর দিয়ে দিলাম গোটা জিরে, এটাও শুকনো খোলায় রোস্ট করে নেব। তারপর দিয়ে দেব গোটা সরিষা। এই সমস্ত উপকরণগুলো শুকনো খোলায় রোস্ট করে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। তারপর আবার ওই কড়াই দিয়ে দেব কস্তুরি মেথি, এটাও শুকনো খোলায় হালকা করে একদম রোস্ট করে নেব। তারপর নামিয়ে নেব। তারপর আবার ওই কড়াই দিয়ে দেব সরিষার তেল। আমি এই পুরো রান্নাটাই সরিষার তেলেই করব, বা মাস্টার্ড অয়েল। প্রথমেই দিয়ে দিলাম বড়ি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বড়িগুলো সব ভেজে নেব। এইগুলো আমার বাড়িতে বানানো বড়ি, আপনাদের সবার সঙ্গে সেটা শেয়ার করেছিলাম। আর যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আর আপনাদের কাছে যদি বাড়িতে বানানো বড়ি না থাকে, বাইরে থেকে কিনে নেবেন। বড়িগুলো সব ভাজা হয়ে গেছে, তারপর ওই তেলেই দিয়ে দেব কেটে রাখা আলু। একে একে সব আলুগুলো দিয়ে 4-5 মিনিট মতো ভাজতে থাকবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, ভালো করে নুনটা মিশিয়ে নিলাম। আলুগুলো সব ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তারপর ওই তেলেই দিয়ে দেব বাদামগুলো। বাদামগুলো সব 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। ফিরে আসলাম 2 মিনিট পর। বাদামগুলো সব ভাজা হয়ে গেছে, সব নামিয়ে নিচ্ছি। তারপর আবার ওই তেলেই দিয়ে দিলাম কেটে রাখা উচ্ছা।
উচ্ছেগুলো সব ভালো করে ভেজে নেব। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুনটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর 4-5 মিনিট মতো ভেজে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। উচ্ছেগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। তারপর ওই তেলেই দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটা। একে একে সব সজনে ডাঁটাগুলো দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। তারপর সজনে ডাঁটাগুলো সব ভেজে নিলাম। তারপর ওই তেলেই দিয়ে দেব কেটে রাখা কাঁচকলা, সব কাঁচকলাগুলো দেওয়া হয়ে গেলে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেব কেটে রাখা বেগুন। বেগুনগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে 4 মিনিট মতো ভেজে নেব। কাঁচকলা বেগুন সব হালকা করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তারপর আবার ওই কড়াতেই দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষার তেল বা মাস্টার্ড অয়েল। দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটা গলে যায়। তারপর দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটাও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এটাও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি লঙ্কার গুঁড়োটা দেব না, কারণ আমার মেয়ের জন্য তুলে নেব। তারপর লঙ্কা গুঁড়োটা দেব। আপনারা এখনই লঙ্কা গুঁড়োটা দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা সমস্ত সবজি, সজনে ডাঁটা, কাঁচকলা, আলু, বেগুন, এগুলোই এখন দিলাম। উচ্ছেটা একদম শেষে দেব যাতে সবজিটা বেশি তেতো না হয়ে যায়। তারপর দিয়ে দিলাম জল। এখানে আমি 2 গ্লাস মতো জল ইউজ করেছি। জলটাও ভালো করে মিশিয়ে নিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। আবারও কিছুক্ষণ ফুটতে রেখে দেব। ফিরে আসলাম আবার কিছুক্ষণ পর। দেখে নেব আলু সজনে ডাঁটা সব সেদ্ধ হয়েছে কিনা। সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব উচ্ছা।
উচ্ছেটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দেব ভেজে রাখা বাদাম আর ভেজে রাখা বড়ি। আবারও ভালো করে সব মিশিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি আমার মেয়ের জন্য কিছুটা সবজি তুলে নিয়েছি। তারপর দিয়ে দেব কেটে রাখা লঙ্কা আর দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। এটা অপশনাল, আপনারা যদি না চিনি খেতে পছন্দ করেন নাও দিতে পারেন। তারপর দিয়ে দেব ওই শুকনো কলাই ভেজে গুঁড়িয়ে রাখা মশলা। এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই মশলাটা অবশ্যই এই শুক্তোতে ইউজ করবেন, তাহলে শুক্তোর স্বাদটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে আর খেতে ভীষণ ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম রোস্টেড কস্তুরি মেথি, সেটাকে হাতে করে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এটাও ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। শুক্তোটা রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এটা অবশ্যই বাড়িতে আপনারা সবাই ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।